এমবিবি কলেজ সংলগ্ন বিদ্যাসাগর এলাকায় রবিবার রাতে দুষ্কৃতিকারীদের মারে মারাত্মক আহত হয় দুই সিপিআইএম সমর্থক মহিলা শম্পা চক্রবর্তী, অর্চনা ভৌমিক এবং এক নাবালিকা। আক্রান্তদের অভিযোগ, সিপিআইএম করার অপরাধে বিজেপি মহিলা মোর্চার নেত্রী স্বপ্না দাসের নেতৃত্বে এই আক্রমণ চালানো হয়েছে। এই ব্যাপারে মঙ্গলবার দুষ্কৃতিকারীদের নাম ধাম দিয়ে পূর্ব মহিলা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা শম্পা চক্রবর্তী। তিনি বলেন, তার স্বামী রতন দাস অসুস্থ থাকায় তাকে দেখতে সিপিআইএম এর লোক তাদের বাড়িতে গিয়েছিল। এই অপরাধী তার বাড়িতে আক্রমণ বলে জানা যায়। শম্পা চক্রবর্তী অভিযোগ করেন, সিপিআইএম করলে কি আক্রমণের শিকার হতে হবে। তিনি আরও অভিযোগ করেন, উনাদের বাড়িতে আক্রমণ অথচ উনার স্বামী এবং ভাসুরের নামে নাকি মিথ্যে অভিযোগ দিয়ে মামলা করা হয়েছে। তারপর উনি কিছু না বলে দৌড়ে চলে গেল। তখন আমরাও পিছনে পিছনে চোর বলে ওদের পিছু তাড়া করলাম। তারপর উনি তো স্কুটি এখানে দাঁড়িয়ে করেছিলেন, তারপর স্কুটিতে উঠে চলে গেলাম। কিছুক্ষণ পর 10-15 মিনিট পরেই কয়েকটা বাইক নিলেন, অনেকগুলো, প্রায় 20-30টা বাইক হবে, প্রায় 40-50 জন লোক তারা আসলো। এসে আমাদের বাড়িতে হামলা করলো, বললো যে আমাদের বাড়ি থেকে আমার হাজব্যান্ড আর ভাসুরকে বের করে দিতে। তখন আমরা বাধা দেওয়ায় আমি, আমার যা, আমার 2 ছেলে মেয়ে এবং আমার ভাসুরের মেয়ে ওটা আমাদের উপর আক্রমণ করাতে আমার ভাই জায়ের পাও ভেঙে দিয়েছে এবং আমাকেও মারধর করেছে, বাচ্চাদেরকেও ইনজুর করেছে। এখন কোথায় এসছে? এখন মহিলা থানায় এসেছি। আমরা 7-8 জন চিনতে পেরেছি। কারা বা কোন এলাকার লোক? তারা কিছু বনকুমারী, কাটাশলা এই সাইডের লোক। আপনার বাড়িতে অ্যাটাক করে মনে দুষ্কৃতি ছিল, আমরা সিপিএম করি। এদিকে ঘটনা সম্পর্কে বিদ্যাসাগর এলাকার এক আইনজীবী অভিযোগ করেন, তিনি খবর পেয়েছেন রতন দাস ও প্রদীপ দাসের বাড়িতে 22 জুন রাত 9টা নাগাদ 20 থেকে 30টি বাইক নিয়ে দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে। সেই খবর পেয়ে তারা ছুটে এসেছিলেন, কিন্তু এর আগে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। দুষ্কৃতিকারীরা বাড়িতে ঢুকে শিশু থেকে শুরু করে মহিলাদের উপর আক্রমণ করেছে। আর আক্রমণের সঙ্গে যুক্ত মহিলা মোর্চার নেত্রী স্বপ্না দাস। আমরা হঠাৎ করে জানতে পারলাম কিছু পাড়ার লোকজনের কাছ থেকে যে রতন দাস এবং প্রদীপ দাস তাদের বাড়িতে হামলা হুতুটি করছে 50-55টা বাইক সংগঠিত করে। স্বাভাবিকভাবে আমরা তখন যোগাযোগ করার চেষ্টা করি এবং জানতে পারি যে ওদের বাড়িতে তখন সময়ে কতিপয় লোক গিয়েছিল, গিয়ে জিজ্ঞেস করছিল নাকি যে ওনাদের এলাকার নেতৃত্বদেরকে বের করে দেওয়ার জন্য, সিপিএমের নেতৃত্বদেরকে। যথারীতি তারা বললো যে আমাদের বাড়িতে তো কেউ নেই। হ্যাঁ, তখন তারা বললো যে না, আমরা সার্চ করবো। তো তারা ঢুকতে দেয়নি। এই কারণে তাদের বাড়িতে অর্চনা বর্মন, ওনার যা, বড় যা, প্রদীপ দাসের ওয়াইফ এবং প্রদীপ দাসকে এবং উনাকে এবং উনার মেয়ে জেসমিনকে, যার বয়স হচ্ছে 16-17 বছর, এবং ওনার এক ছেলে যে নাকি ক্লাস 5-এ পড়ে, এবং ওনার যার ছোট্ট একটা বাচ্চা 5-5.5 বছর, তাদের প্রত্যেককে তারা সংগঠিতভাবে পরিকল্পিতভাবে আঘাত আক্রমণ করে। এবং এখানটার মধ্যে আমরা যেটা পরবর্তী সময় ভিকটিমদের কাছ থেকে জানতে পারলাম এবং বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারলাম, বিজেপির মণ্ডল সভানেত্রী স্বপ্না দাসের নেতৃত্বে নাকি এলাকার কতিপয় যুবক সেখানে গিয়ে সেই জায়গাটার মধ্যে ঘটনায় এরকমের দুষ্কৃতিকারী ঘটনা ওরা সংগঠিত করেছে। তবে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বিদ্যাসাগর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।